টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌঁছতে পারবে না। পাকিস্তানের সাথে এবং নিউজিল্যান্ডের সাথে যে দুটো ম্যাচ বাকি আছে টিম ইন্ডিয়ার, সেই দুটোই ম্যাচ হেরে যাবে এবং এই টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে। তো ভাই এরকম কথা আমি বলিনি, এরকম কথা বলেছেন একজন ফাস্ট বোলার। এবং এই ভিডিওতে আমি বলবো তোমাদের কি কে এরকম কথা বলেছে, এবং বড় বড় এক্সপার্ট সবাই বলে রেখেছে কি ভারতীয় দল ফাইনাল খেলছে, সেমিফাইনাল তো কনফার্ম খেলবে কিন্তু ফাইনালও খেলবে এবং চ্যাম্পিয়নও হতে পারে, এইরকম সবাই বড় বড় এক্সপার্ট বলে রেখেছে। এই পেস বোলার বলেছে কি ভারতীয় দল সেমিফাইনালেও পৌঁছতে পারবে না, পাকিস্তানের কাছেও হারবে, নিউজিল্যান্ডের কাছেও হারবে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়ে নেবে এবং সেমিফাইনাল খেলবে পাকিস্তান আর নিউজিল্যান্ড। তো কে বলেছে অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি। তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করবে, লাইক করবে আর শেয়ার করে দেবে। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার টাইটেলের নিচে দেওয়া আছে, তো তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইবটা করে নাও, কেননা ওখানেও তোমাদেরকে সাপোর্ট লাগবে। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো আমার ইউটিউব চ্যানেলটাকেও। তো চলো ভিডিওটাকে শুরু করি। পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির এই কথাটা বলেছে কি ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছাতে পারবে না, পাকিস্তানের কাছে হারবে এবং নিউজিল্যান্ডের কাছে হারবে। ভারতীয় দল অলরেডি একটা ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশের কাছে এবং তারা সেমিফাইনালের জন্য হাফ রাস্তা ক্লিয়ার করে ফেলেছে, মানে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে সেমিফাইনালে, শুধু দরজাতে ঢুকতে বাকি আছে। তো এখন মোহাম্মদ আমির এই স্টেটমেন্টটা দিয়েছে তার একটা ইউটিউব চ্যানেলে, এবং একটা ইউটিউব চ্যানেলে শো হয় পাকিস্তানের, এবং সেই ইউটিউব চ্যানেলে বসে মোহাম্মদ আমির এই ভাষণটা দিয়েছে এবং বলেছে কি ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছাতে পারবে না, পাকিস্তানের কাছে হারবে এবং নিউজিল্যান্ডের কাছে হারবে, দিয়ে বিদায় হয়ে যাবে। তো ভাই আমি শুনে এতটা হাসলাম এইভাবে কি যারা সবার আগে বাড়ি যাবে তারাই এই কথা বলছে। ভাই মোহাম্মদ আমির কিছুদিন আগে বুঝতে পারলা IL T20 মানে ইন্টারন্যাশনাল T20 লিগ দুবাইয়ে খেলে এসছে, সে নাকি অনেক ভালো করে জানে সেখানকার উইকেট এবং সেই সম্বন্ধে ভালো করে জানে, এবং তাই জন্যই সে প্রেডিকশন করেছে কি ভারতীয় দল সেখানে ভালো খেলতে পারবে না এবং পাকিস্তান আর নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়ে নেবে, তারা সেমিফাইনাল পৌঁছাতে পারবে না। তো আমির ভাই তোমাকে বলছি, তুমি খেলে এসছো মানছি ওখান থেকে, কিন্তু ভারতীয় দল কি ফর্মে আছে তুমি দেখেছো? স্পিন বল, পেস বল, অলরাউন্ডার ডিপার্টমেন্ট, তারপর ব্যাটিংয়ে সবাই ফর্মে আছে, আর তুমি কিভাবে বলে দিলে ভাই কি পাকিস্তান হারিয়ে দেবে, নিউজিল্যান্ড হারিয়ে দেবে এবং ভারতীয় দল বিদায় হয়ে যাবে? ভাই তোমার নিজের টিম পাকিস্তান কিভাবে ক্রিকেট খেলছে, কি জঘন্যভাবে ক্রিকেট খেললো নিউজিল্যান্ডের সামনে এবং হেরে বাড়ি গেল, আর তুমি এত খারাপ পারফরমেন্স করার পরও নিজের দলকে বলছো কি ভারতীয় দলকে হারাবে কনফার্ম এবং ভারতীয় দল বিদায় নিয়ে নেবে এবং পাকিস্তান সেমিফাইনাল খেলবে। তো আমি ভাই তোমাদেরকে বলছি পাকিস্তান তো হাফ বিদায় নিয়ে নিয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, এবং আমার আশা কি ভাই 23 তারিখ থেকে ভারতের সঙ্গে ম্যাচ আছে পাকিস্তানের, সেই ম্যাচটায় হারার পর ভারতীয় দল পাকিস্তানকে বিদায় করে দেবে, তুমি কোনো টেনশন নিও না। পাকিস্তান হোস্ট আছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির, এবং পাকিস্তানের ম্যাচ দিয়েই শুরু হয়েছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা, এবং সবার আগে ভাই পাকিস্তানি বিদায় যাবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। 23 তারিখেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আউট হয়ে যাবে পাকিস্তান আমার মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। মোহাম্মদ আমির যেটা বলেছে ভাই সত্যি এতটা হাসি লেগেছে আমার, এখনো আমি বলতে বলতে হাসছি কি এটা কি ভাই, নিজের দল খারাপ পারফরমেন্স করছে, তোমরা নিজের দলের দিকে দেখো। ভারতের দল এত সুন্দর ফর্মে আছে, এত সুন্দর ক্রিকেট খেলছে, শুভমান গিল সেঞ্চুরি করলো বাংলাদেশের বিপক্ষে, রোহিত শর্মা সেঞ্চুরি করে এসছে, শ্রেয়স আইয়ার 2টো 50 করে এসছে, অক্ষর প্যাটেলও 2টো 50 করে এসছে, আর তুমি বলছো কি আমাদের পাকিস্তান সেমিফাইনালে যাবে, ভারতকে বিদায় করবে। বাহ ভাই বাহ মোহাম্মদ আমির আমি ভেবেছিলাম কি তুমি অনেক ক্রিকেট সম্বন্ধে অনেকটা বুঝো, এবং এতদিন থেকে তোমাকে আমি দেখে আসছি তুমি অনেক ভালো ভালো কথা বলো ইন্ডিয়ার বিপক্ষে, এবং বিরাট কোহলিকে নিয়ে অনেক আলোচনা করো, তারপর রোহিত শর্মাকে নিয়ে আলোচনা করো, কিন্তু আজকে ভাই যে কথাটা বললে না সত্যি আমার মনটা ভেঙে গেল। তুমি যদি বলতে কি হ্যাঁ নিউজিল্যান্ড বিদায় হয়ে যাবে এবং ভারতের দল থাকবে, পাকিস্তানও থাকবে, তো আমি মেনে নিতাম, কিন্তু তোমার দল এত জঘন্য পারফরমেন্স করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, তারপরেও তুমি তোমার দলকে এত কনফিডেন্স তোমার কি তুমি বলছো কি ভারত বিদায় হবে তোমার দলের জন্য? তুমি দেখতে পাচ্ছ না তোমার দল কেমন পারফরমেন্স করছে? আমার দল যদি খারাপ পারফরমেন্স করে, ভারতীয় দল যদি খারাপ পারফরমেন্স করে, তো আমি তো বলবো কি হ্যাঁ আমার দল ভালো খেলছে না। তোমার দল এত খারাপ পারফরমেন্স করার পরেও তুমি বলছো এভাবে, সত্যি খুবই খারাপ লাগলো। তুমি নিজের দলের কথা বলো কি হ্যাঁ আমাদের দল সেমিফাইনাল যাবে, সব কিছু বলো, কিন্তু আমাদের দলের ব্যাপারে তুমি বললে কি ভারত বিদায় যাবে, যে ফেভারিট আছে বড় বড় এক্সপার্টরা বলছে ফাইনাল খেলবে, ফাইনাল জিতবে, চ্যাম্পিয়ন হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফির, এবং তুমি বলছো কি সেমিফাইনালও খেলতে পারবে না। সত্যি ভাই অনেক হাসি লেগেছে মোহাম্মদ আমিরের এই স্টেটমেন্টটা শুনে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করিও, লাইক করিও, এবং আরো অন্যদের জানার সুযোগ দিও মোহাম্মদ আমির কি বলেছে আমাদের ভারতীয় দলকে নিয়ে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।